কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো শুধু চিনি বা শুধুমাত্র গুড় দিয়ে অনেকেই বানিয়েছেন, কিন্তু আজ আমি ঠিক যেভাবে বানাবো আপনারাও যদি ঠিক সেভাবেই রেসিপিটি ট্রাই করেন তাহলে কিন্তু আচারটি জাস্ট ফাটাফাটি হবে। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দারুণ মজাদার ও লোভনীয় আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আপনারাও এই সুযোগে কাঁচা আম দিয়ে আচারের রেসিপিটি ঠিক এইভাবে বাড়িতে একবারটি ট্রাই করুন। আর হ্যাঁ, রেসিপিটি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকারও রিকোয়েস্ট করি। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমার আজকের রেসিপি, দারুণ মজাদার ও লোভনীয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। দেখুন বন্ধুরা, ফার্স্ট স্টেপে আমি 1 কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। তবে এখানে সবকটা আম কিন্তু একই সাইজের নেই, 3টে একটুখানি বড় সাইজের আর 2টো মাঝারি সাইজের কাঁচা আম। এখন আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা তুলে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব সাবধানতার সাথে আমি বঁটি দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নাইফের সাহায্যেও এই কাজটি অবশ্যই করতে পারেন। দেখুন, এই আমগুলোর মধ্যে যেগুলো একটুখানি বড় সাইজে সেগুলো একটুখানি ছোট করে কেটে নিয়েছি, আর যেগুলো একটুখানি মাঝারি সাইজের আম সেগুলো আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলো আমি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো আগেই আমি বলেছিলাম যে আজকের এই আচার রেসিপিটি আমি একটুখানি অন্যভাবে বানাবো। তো প্রথমে আমি 1 বাটি অর্থাৎ এখানে 750 গ্রাম মতো চিনি অ্যাড করে দিচ্ছি, আর তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর ফিরে আসছি 2 ঘন্টা পর। এই সময়ের মধ্যে আমি এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো 5 ফোড়ন, 2 টেবিল চামচ গোটা ধনে আর 6 পিস গোটা শুকনো লঙ্কা। তো মশলাটা ফ্রাই করার সময় পুড়িয়ে ফেলা যাবে না কোনোভাবেই। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর গোটা মশলাগুলো নেড়েচেড়ে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। এবার একটুখানি ঠান্ডা করে নেব আর তারপর গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। এদিকে 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। ঢাকা খুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যে 2 ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তো আমগুলো আমি কড়াইতে এবার অ্যাড করব, কিন্তু তার আগে আর একটা কাজ আমি করে নিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 250 গ্রাম মতো আখের গুড় অ্যাড করছি। এখন মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট জাল করে গুড়ের কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে, আর এতে করে গুড়ের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। গুড়টা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাস অফ করে কড়াইটা সরিয়ে রাখলাম। নেক্সট স্টেপে আমি মেন রান্নায় চলে যাচ্ছি। তো আবারও গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলে করাটাই বেটার হবে। তেলটা গরম হলে অল্প 5 ফোড়ন ও 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ফোড়ন থেকে দারুণ একটা ফ্লেভার এলে চিনিতে ভেজানো আমগুলো আর মেল্ট হয়ে যাওয়া চিনিটাও অ্যাড করে দিচ্ছি, আর তারপর খুব ভালো করে মিক্স করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকা খুলে ফিরে এলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর পরে আবারও একবার ঢেকে দিচ্ছি। এবার 2-3 মিনিট পর আবারও ফিরে এলাম, আর দেখুন বন্ধুরা যে আমগুলো কিন্তু বেশ নরম হতে শুরু করেছে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দিলাম। দেখুন এই পর্যায়ে আমগুলো বেশ নরম অর্থাৎ সফট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো,
ও স্বাদ মতো লবণ। আর খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে ফোটা শুরু করলে জাল করে রাখা গুড়টা আমি অ্যাড করে দিচ্ছি। এবার গুড়টাও ভালো করে মিক্স করে নিলাম আর ফুটতে শুরু করলে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আচারের কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে আর এর কনসিস্টেন্সিও বেশ ঘন হয়ে আসছে। তো দেখুন যে এই পর্যায়ে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা এবার অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে পুরো মশলাটাই অ্যাড করছি। আচারের পরিমাণটাও যেহেতু বেশি আছে তাই পুরো ভাজা মশলাটারই প্রয়োজন। খুব ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি আর আবারও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। দেখুন কালারটাও যতখানি সুন্দর হয়েছে আচারের কনসিস্টেন্সিটাও কিন্তু ততটাই ঘন হয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর জাল করার দরকার নেই। তো তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। একটুখানি অন্য রকমভাবে বানানো দারুণ মজাদার ও লোভনীয় টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।